নমস্কার বন্ধুরা, কথা সিরিয়ালের আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে কথা কালীমায়ের সামনে প্রার্থনা করে বলে, পরিবারের সবাইকে ভালো রেখো মা, আর পাচক মশাইয়ের বউ ওকে তো সবটা বুঝিয়ে দিতে হবে আমাকে। সেই সময় সেখানে জুনি কাকিয়া লেখা সেখানে পৌঁছয়। তখন কাকিয়া কথার কষ্টটা দেখে বলছে, ও দিদিভাই, কথার মতন এরকম একটা ভালো মেয়ের সঙ্গে এই ইয়ার্কিটা করতে না আমার না একটু ইচ্ছে করছে না, খুব খারাপ লাগছে জানো তো। ও জুনি, তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? তখন লেখা বলে, সত্যি রে, ওর মনটা এত সরল না, ওকে কষ্ট দিতে খুব খারাপ লাগে। তখন জিনু বলে, দেখো পিসিয়া কাকিয়া, আমি সব বুঝতে পারছি, কিন্তু ও যখন বাড়ি থেকে চলে গেল তার আগে একবার অন্তত অগ্নিদার সঙ্গে কথা বলার উচিত ছিল, সে তো এটা করেনি, আর অগ্নিদা তো সেটার জন্যই এত রেগে গেছে। এরপর লেখা বলে, দেখি কি করা যায়, এবার চলো এখান থেকে। এরপর কথা বলে, আমার সাথে কথা না বলে সবাই চলে গেল। ও নতুন বউকে নিয়ে কথা বলছিল নিশ্চয়ই, এই কদিনে এত জায়গা করে নিল। আর কথা কাঁদতে থাকে আর বলে, আমি একবার ওকে দেখতে চাই। আর এইদিকে সবাই প্রত্যয় বউ হিসেবে রেডি হয়ে আসছে কিনা সেই চিন্তায় বসে আছে। তখন সঞ্চিতা বলে, আমি কি ভুল করে ফেললাম গো গুহডাঙ্গা গিয়ে? আমি বলে বসলাম যে ওই মেয়েটা নাকি এই গুহ বাড়িতেই থাকে। এরপর অগ্নি বলছে, ঠিক আছে বলে ফেলেছ, তাতে কি ওর দরকার? এমন সময় ছুটকা সঞ্চিতাকে বলছে, দেখেছো বৌদি, এখন তোমার ছেলে বউ পাগলা হয়ে গেছে। তখন অগ্নি বলছে, এই তুই এত বাজে বলিস না তো। সেই সময় সেখানে কথা, লেখা আর কাকিয়া এসে পৌঁছয়। ছোটকা তখন কথাকে দেখে বলল, হয়ে গেল। এরপর কথা বলছে, হয়ে গেল মানে? বউ পাওয়া না গেলে মানে কি? তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? তখন ছোটকা বলল, না। এরপর কথা অগ্নিকে বলছে, আপনার বউয়ের কি কোনো বিপদ হয়েছে? এরপর অগ্নি বলছে, না না। তারপর কথা দাদাভাইকে গিয়ে জিজ্ঞাসা করছে, দাদাভাই তুমি অন্তত সত্যি কথাটা বলো। এরপর দাদাভাই বলছে, না কোনো বিপদ হয়নি, আসছে তো, আর ঋতুর সঙ্গে আসছে। এরপর দাদাভাই ভুল করে বলে দিল যে ঋতুর সঙ্গে আসছে। দাদাভাইয়ের মুখে এই কথাটা শুনে কথা বলছে, ঋতুর সঙ্গে আসছে, আর ঋতু এখানে, আর পাচক মশাইয়ের বউর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। এরপর সঞ্চিতা কথাকে বলছে, হ্যাঁ হ্যাঁ, ওরা আসলেই দেখতে পারবে ওদের মধ্যে কি বন্ধুত্ব হয়ে গেছে, আর ঋতুই তো ওকে সাজাতে নিয়ে গিয়েছে। তখন কথা বলছে, সাজাতেও নিয়ে গিয়েছে? এরপর কথা কষ্ট পেয়ে মনে মনে বলছে, ঝিনু ঋতু সবাই বিয়ে বাড়িতে, আর আমি শুধুই একাই। এমন সময় সেখানে ঋতু প্রত্যয়কে বউ সাজিয়ে নিয়ে এসেছে। এরপর কথা যখন প্রত্যয়ের কাছে যায় তখন ঋতু বলছে প্রত্যয়কে, এই যে আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? ঋতুর মুখে এই কথাটা শুনে কথা বলছে, ঋতু ও তো তোর বন্ধু, তাহলে আপনি করে বলছিস যে? তারপর ঋতু বলে, কেন, আমি তো ওনাকে আপনি করেই বলি। তখনই অঙ্কিত তাদের মাঝখানে এসে বলে যে, বলিতাম। এরপর ঋতু বলছে, হ্যাঁ আমি আগে আপনি করে ওনাকে বলতাম, এখন তুমি করি বলি ওনাকে। এরপর ছুটকা প্রিয়াকে বলছে, এই তোর দাদা গ্রুপটা কাটেনি তো? তখন প্রিয়া বলছে, ইম্পসিবল, মনে হয় না ঋতু পেরেছে। তারপর অঙ্কিত ঘুমটার নিচে দেখে যে প্রত্যয় গ্রুপটা কাটা। এরপর প্রত্যয় বলছে, দেখো কাণ্ড, এখন নাকি আমি বউ সেজে ঘুরবো। আর বলছে, দেখো প্রত্যয় সরকার, এই নাকি তোমার প্রমোশন হবে, আর এখানে দেখো তুমি বউ সেজে ঘুরছো। এরপর কথা মনে মনে বলছে, তার মানে এটাই সত্যি, মা এই মেয়েকে পছন্দ করেছে পাচক মশাইয়ের জন্য। এরপর কথা প্রত্যয়কে গিয়ে বলছি, তোমার মুখটা দেখি বোনটি। তখন প্রত্যয় বলছে, এখন না বাইটি। তারপর কথা বলছে, বাইটি। তখনই প্রত্যয় বলছে, বোনটি। এরপর কথা প্রত্যয়কে বলছে, কেন কোনো সমস্যা আছে? তারপর প্রত্যয় বলছে, অনেক বছর অপেক্ষা করার পর শেষমেশ বিগ বউর। প্রত্যয়ের মুখে এই কথাটা শুনে কথা বলছে, কি বললেন বিগ? তারপর প্রত্যয় কথাটা এড়িয়ে গিয়ে বলল, একটা বিগ গুরুদেব আমাকে বলেছিলেন, তুই যদি তোর মনের মতন পাত্র চাস তাহলে তুই বিয়ের আগে কাউকে তোর রূপ দেখাস না, একেবারেই না, বুঝেছিস? এরপর নীলাদ্রি বলে, আসলে পাচক বাবুর হবু স্ত্রী বড় মামিমার গুরু মায়ের মেয়ে। তখন সঞ্চিতা বলে, হ্যাঁ হ্যাঁ, বন্ধুর সাথে কথা হচ্ছিল যে আমার ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে। কি বলবো বলো তো কথা? তারপর অগ্নি মনে মনে বলছে, ননসেন্স একটা, দুলের দিন তো বলতে পারলি খুব হেসে হেসে, আর এখন সুস্থ অবস্থায় বলতে পারছিস না যে পাচক মশাই আমি আপনার সাথে থাকতে চাই। তারপর সঞ্চিতা কথাকে বলছে, আমার দেশের বাড়ির বন্ধু, সেই সময়কার কথা এখন কি সেটা ফেলতে যায়? তুমি বলো কথা। তারপর কথা বলছে, ঠিক আছে গ্রামের মেয়ে। আর অগ্নিকে বলছে, পাচক মশাই ওকে কিন্তু হেরা চিন্তা করবেন না, মানিয়ে নেবেন। তারপর কথা মনে মনে বলছে, এবারও সেই গ্রামের মেয়ে জুটলো। তখন কথার মনে পড়ছে আর সঞ্চিতাকে বলছে, কিন্তু গুহডাঙ্গায় যে বললেন গ্রামের মেয়ে নয় কলকাতার মেয়ে, তাহলে? তারপর অগ্নি বলল, না না, আসলে গ্রামেরই মেয়ে, কিন্তু বহু বছর এখানে আছে তো, তাই এখন কলকাতার মেয়ে হয়ে গেল। এরপর কথা প্রত্যয়কে বলছে, তোমার সঙ্গে অনেক আলাপ করার ইচ্ছে ছিল, কি নাম তোমার? তারপর
তারপর কথার মুখে এই কথাটা শুনে অগ্নি বলছে আমাকেই ব্যাকআপ দিতে হবে। তখন অগ্নি বলে দিল চাপা। এমন সময় প্রত্যয় বলল কনক। এই কথাটা শুনে কথা বলছে দুটো নাম। তারপর সঞ্চিতা বলছে না, আসলে নামটা হচ্ছে কনক চাপা। তখন ছোটকা বলে আমরা না কনক চাপা ছেড়ে কনক বলে ডাকি, আর অগ্নি শুধু চাপা বলে ডাকে, আর খুব আনন্দ করে ডাকে। তারপর কথা প্রত্যয়কে বলছে আসো চাপা। তখনই অগ্নি বলছে তুই ওকে কনক বলে ডাক বাকিদের মতন, আর ও শুধু চাপা আমার জন্য। এরপর কথা প্রত্যয়কে বলছে এই ভুট্টাতে না আমি বউয়ের দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু লিখে রেখেছিলাম, এবার তো তোমাকে সবটা দেখে বুঝে নিতে হবে। তারপর প্রত্যয় নিজের গলার সুরে বলছে জানি তো। তখন কথা বলছে এই গলাটা যেমন চেনা চেনা লাগছে। তারপর প্রত্যয় কাশতে কাশতে বলল ঠান্ডা লেগেছে তো তাই গলাটা না কেমন। এমন সময় পিসিয়া বলল ইচ্ছে করছে ডালের কাটা দিয়ে ওকে মারি। এই কথাটা শুনে কথা গিয়ে পিসিয়াকে বলছে পিসিয়া এটা কি প্রত্যয় দা নাকি যে তুমি ওকে ডালের কাটা দিয়ে মারবে? তারপর পিসিয়া বলছে কনক চাপা সরি ভুল হয়ে গেছে। তারপর কথা অগ্নির বউকে বলছে ঠান্ডা লেগেছে না, দাঁড়াও আমি বাসক পাতার রস নিয়ে আসছি। এরপর কথা যখন বাসক পাতার রস নিয়ে আসলো অগ্নির বউকে খাওয়াতে যাবে, তারপর অগ্নি কথাকে বলছে কি হচ্ছে কি, তুই জোর করে খাওয়াচ্ছিস কেন? আমার বউকে দে আমি খাবো, আফটার অল আমি আর ও আলাদা নাকি? তারপর অগ্নি বাসক পাতার রসটা খেয়ে বলল বাবা কি বিচ্ছিরি খেতে এই রসটা। কথা তোকে আর তোর জিতকে জব্দ করতে আর যে কি কি করতে হবে আমার কে জানে। তারপর কথা মনে মনে বলছে এখন থেকে কি ভালোবাসা হয়েছে আপনাদের মধ্যে পাচক মশাই, দেখে চোখ জড়িয়ে যাচ্ছে। এরপর কথা দাদুভাই আর ঠাম্মিকে প্রণাম করে বাড়ি চলে যাচ্ছিল। এরপর অগ্নি কথার জন্য যে গিফটটা রেখেছিল সেটা কথাকে দিয়ে বলল এটা তোর জন্য। তারপর কথা বলল কি এটা আর হঠাৎ আমার জন্য? এরপর অগ্নি বলল দেখ তুই আমার সব থেকে ভালো বন্ধু কথা, আর তোর জন্য আমি আমার মাকে ফিরে পেয়েছি, মায়ের মেমোরি ফিরে এসেছে, আর বাড়িতে সবার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গেছে, আর তুই না থাকলে তো এসব কিছু পসিবলই হতো না। একটা গিফট তো তোর পাওনা আছেই তাই। এরপর অগ্নি কথার হাতে গিফটটা দিয়ে দেয়। এরপর কথা গিফটটা খুলে দেখে মনে মনে বলে আপনি আমাকে বন্ধুত্বর পরিচয় দিলে পাচক মশাই, বেশ এই উপহারটার প্রতিস্বরূপ আমি আপনাকে মুক্ত করে যাব। তারপর কথা অগ্নিকে বলছে আপনাকেও কিছু দেওয়ার আছে। তারপর কথা যখন ডিভোর্স পেপারে সই করতে যাবে তখন অগ্নি মনে মনে বলে তুই আমার মায়ের পছন্দ করার মেয়ে কথা, তোকে আমি আমার জীবন থেকে কিছুতেই হারাতে দেব না। তারপরে কথা ডিভোর্স পেপারে সই করে পেপারটা অগ্নিকে দিয়ে বলে আপনার মুক্তিপত্র পাচক মশাই, এবার আপনি আপনার চাপাকে নিশ্চিন্ত মতে বিয়ে করতে পারবেন। তারপর অগ্নি বলে থ্যাংক ইউ। তারপর কথা গৃহবাড়ি থেকে চলে গেল। তারপর দাদুভাই বলছে আচ্ছা বলো তো এই নাটকটা আর কতদিন চলবে বলো তো? এরপর ঠাম্মি বলল সেই তো, কথা মাকে কষ্ট দিতে না আমাদের মোটেও ভালো লাগছে না। এরপর ছোটকা বলছে বড় বৌদি ভালো লাগছে না, মেয়েটা কিন্তু মন খারাপ করে এই বাড়ি থেকে চলে গেল। তখন সঞ্চিতা বলছে এই ছোট ঠাকুরপো তুমিই তো বলেছিলে কথা আর অগ্নির মধ্যে সারাক্ষণ শুধু ঝগড়া অশান্তি হয়, দেখো না এই বিরহর পরে সব রকম কেমন একেবারে আঠার মতন লেগে থাকে। এরপর অগ্নি মনে মনে বলছে তোকে ছাড়া আমি থাকতে পারবো না কথা, আমি তোকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। তার আগে তোকে একটু মজার চলে একটু লিসেন দিতে হবে, যাতে তুই কিছু না বুঝে কিছু না জেনে হুট করে আমাকে না ছেড়ে চলে যাস। এরপর কথা নিজের বাড়িতে চলে আসলো। এরপর কথা অগ্নির গিফটটা টেবিলে রেখে বলল তুমি এখানেই থাকো, যদি ফিরতে তোমায় দেখতে পারবো। পাচক মশাইয়ের দেওয়ার শেষ উপহার তো, আর তো কোনোদিনই কিছু দেবেন না, এবার সব উপহার দেবে ওই কনককে। তারপর কথা ভাবতে থাকে অগ্নি যে বলেছিল তুই ওকে কনক বলে ডাক, ও শুধু চাপা আমার জন্য। তখন কনক বলে চাপা? কনক চাপাকে চাপা বলে ডাকা হচ্ছে? কই এর বেলা তো কোনো উল্টোপাল্টো নাম নেই, শুধু আমার বেলাতেই গোবর দেবী। অবশ্য হ্যাঁ মায়ের পছন্দ করা মেয়ে তো, তাই হয়তো এত ভালোবাসা।